এক বেডা রুচি নাই, কি নাই, একটু কথা কইেন, কি নেই, রুচি নেই, খাইতে পারে না তেমন। তো ডাক্তারের কাছে যাইবা, আগে তো হাইটে হুইটে যাওয়া লাগতো। তো যাইতে 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 দুপুর হয়ে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। এক ঘরের কর্নারে আল্লাহর বান্দা দাঁড়ায় আছে, বৃষ্টি কমলে তারপর যাইব। তো ঘরের ভিতরে আল্লাহর এক বান্দি ছিলেন। ওই মহিলা দেখতেছে অনেকক্ষণ এই বেচারা দাঁড়ায় আছে, যায়ও না হরেও না, দুপুর হয়ে গেল। স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামীর আল্লাহর এক পথিক বান্দা দাঁড়ায় আছে অনেকক্ষণ, ডাউল ভাত আমরা যাই গুছাইছি না কেন, ওইগুলো আমরা মিলেমিশে খাই, আলহামদুলিল্লাহ বলেন। আর বর্তমান ডিজিটাল যুগের ডিজিটাল বন্ডিরা মেহমান দেখলেই রাগ হয়। আর আগের মা চাষিরা চেহারা ভালো ছিল না, শ্যাম্পু ছিল না, বেশি একটা মাস্কারা আইবুড়ি টুরি এগুলো ছিল না, কিন্তু মেহমান করার জোর, মেহমান পাইলেই খুশি, তাই না করবা যান, চাইল ভাজা, একটু মুড়ি, একটু চা, একটু পান, যা পারতো তাই দিত। আর বর্তমান যুগের বন্ডিরা মেহমান পাইলে স্বামীর ভিতরে ডাইকে নেই ইচ্ছা মতো, এই ইচ্ছা মতো বকাবকিতে আমরাও বাদ নাই। আমরাও যদি দুই একটা কথা না শুনতাম তো কইতাম কেমনে, নাকি কন? তো আল্লাহর বান্দি বলতেছেন যে মেহমান একটু ডাক দেন। জি, ডাক দিছে। ভাই কই যাবেন? ডাক্তারের কাছে। তো অনেকক্ষণ হয়ে গেল, দুপুরও গড়ায় যাচ্ছে, তো খানা পিনা খাইবেন কিছু? কয় যদি আল্লাহর হুকুম হয় আপনারা মেহমানদারি করেন তো খামো। তবে দস্তরখানা দিছে, পানি টানি দিছে। তো ডিশ চিনেন, গাবলা জেলাও সেই কথা, ওই ডিশে করে গামলায় করে কিছু ভাত আইনে রাখছে টেবিলের উপরে। ভিতর থেকে ডাউল তরি তরকারি যা আছে সেগুলো নিয়ে আসবেন। তুমি ভিতর থেকে ওই ভাতের ডিশ গামলা রাইখে ভিতরে গেছে ডাউল আনতে। ডাউল নিয়ে এসে দেখে সে ভাতের গামলায় ভাত নাই, বেলার মুহি কি নেই, রুচি নেই। তো চিন্তা করছে অনেকক্ষণ হাইটে টেটে আসছে, ক্ষুদে লাগছে, তো ডাউল রেখে আবার কিছু ভাত আনতে গেছে। আবার খানা নিয়ে এসে সে ডাউলের গামলা ডাউলই নেই। দুই একবার এই কারি কারবার করার পরে ভিতর থেকে বেডি কয়, স্বামীরে মেহমান কয়জন? মেহমান তো একজন। তো পাতিল যে খালি, তোর পাতিল খালি হয় হোক, এতে আমার দুঃখ নেই, আমার দুঃখ এক জায়গায়। কয় জায়গায়? বেডি কয় আপনার দুঃখ কোথায়? আবার দুঃখ হলো, আমার দুঃখটা হইল আমি ডাউল আর ভাত এক জায়গায় করতে পারিনি। ডাউলের ভাত এক জায়গায় করতে পারিনি। আমার তো বোঝারকে ফারি খাদমে খৈরুল বাশার খিদমত में जिंदगी भर न बनाया अपना घर, खिदमत में जिंदगी भर न बनाया अपना घर। बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, अर्जुन ला इलाहा इल्लल्लाह, 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 जरे ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যহিরণ রওজাতুল উলুম মহিলা মাদ্রাসা কোটালীপাড়া গোপালগঞ্জের উদ্যোগে একম বার্ষিক ওয়াজ মাহফিল 25শে মার্চ 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান মেহমান হজরত মাওলানা ইউনুস আলী কাসিমি সাহেব দামাত বরকাতুল আলিয়া আলোচনা করেছেন মাওলানা মিরাজুল ইসলাম সাহেব, হজরত মাওলানা মুফতি মিসবাউদ্দিন সাহেব, আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাই বন্ধুরা, এই মুহূর্তে পর্দার আড়ালে থাকলে সম্মানিত মা ও বোনেরা, মালিকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আল্লাহ বলেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শুনবার মতন যে মালিক তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে জবান খুলে চিৎকার করে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। কোটালীপাড়ার মানুষ ভালো, অনেক ভালো, এটা চাপাবাজি না, বাস্তব। অঞ্চলের মানুষ ভালো, আমি এনাদের অনেক শ্রদ্ধা এবং ভালোবাসি। তাই তো আমি বারবার আপনাদের কাছে ছুটে আসি। হয়তো আমাকে কেউ কেউ চিনে ফেলছেন, আমি আপনাদের এই অঞ্চলে অনেকবার কোটালীপাড়া অধিকাংশ জায়গায় আমি প্রোগ্রাম করছি। আপনাদের এই হিরণ বড় মাদ্রাসাও আমি বয়ান রেখেছি। আসলে আলোচনায় তো শ্রোতা প্রয়োজন, নাকি বলেন? আল্লাহ ঈদের রমজানের পূর্বে লাগাতার 3-4 মাস, আবার ঈদের পরে একদিন মাত্র বিশ্রাম চলতেছে। দুইটা একটা এইভাবে সময় দিতে পারছি না বাড়িতে দেশে। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার যুবক বাবাজিরা মোবাইলগুলো বন্ধ করেন, সেলফি টেলফি তুলেন না। আমি লোকটা বেশি ভালো না, চেহারাও ভালো না, নাকটা বোসা, লোকটা কালো, ডক ডকও নাই, ভাবও নাই, গতিও নাই। এজন্য আমার দিকে একটু তাকান। যা কিছু বলবো আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, এবং আপনাদেরও যেন আমলের নিয়তে শোনার সুযোগ দান করেন। কারণ ওয়াজ তো জীবনে কম শুনলেন না, আমলের সমস্যা নাকি কন? আর যেই বক্তা যত টাকা চাইয়ে নেয়, ওই বক্তার শ্রোতা তত বেশি। আমরা 50, 60, 70, 1 লাখ টাকার ওয়াজ যা করে তার থেকে একেবারে খারাপ করি না। আবার সকালবেলা
দোকানে চার দোকানেই বই কবেন 70-80 হাজার টাকা নিয়ে কি ওয়াজ করলো রে। পর থেকে তো আমাকে মেস বা ও ভালো ওয়াজ করছে এইটাই কবেন, কিন্তু আবার দাওয়াতও তাকে দিবে। বাস্তব কিনা বলেন? এখন আমার সময় দিয়েছে 100 ঘন্টা, আমি ইনশাল্লাহ 100 ঘন্টার ভিতরেই আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনবেন তো? ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, আমার ছাত্র জীবন আমার উস্তাদ দিয়েছিল, বাস্তব ঘটনা। আমাগো বক্তা বিশেষ করে আমার একটা দুঃখ আছে, আমারও একটা দুঃখ, আমাদেরও একটা দুঃখ আছে। আমার ওয়াজ আর আমল এখনো পর্যন্ত এক জায়গা করতে পারিনি, ঠিক কিনা বলেন? তো ওয়াজ যা করবো আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। কে কে শুনবেন 2 হাত করে দেখান তো, টান টান করে এরকম দেন, এরকম। যারা টান টান করেন এই মনে করবেন তারা ওই দলের লোক, টান টান করে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন হাত নামান। এখন আলোচনা শুরু করবার আগে আমি বলছি, কিন্তু আমার ডগ ডগ নাই, দেখেন না, সিম্পল একটা লুঙ্গি, একটা জামা, এই মোটামুটি আর কি। আমার ওই মুরব্বীরা, ওই আমার গহারডাঙ্গার রুহুল আমিন সাহেব ছিলেন, নাজাম সাহেব হুজুর, উনি একটা জুব্বা, একটা লুঙ্গি। আমার শায়েখ শীতলমার বিশ্ব হুজুর আব্দুর রহমান সাহেব, ওনার ওই সিস্টেম। কাশিয়ানি হুজুর একই সিস্টেম, মরহুম মোহতাম সাহেব একই সিস্টেম, গহারডাঙ্গার বুজুর্গানে যা দিন যারা আছে তাদের এই একই সিস্টেম, নাকি বলেন? তো ভাই দোস্ত বুজুর্গ, আমি আমার আলোচনা শুরু করবার আগে আপনার কাছে একটা প্রশ্ন, আপনাদের কাছে একটা প্রশ্ন, খেয়াল করেন। কি বাজার সমস্যা? আচ্ছা থাক, মুরব্বী মানুষ না, সব জায়গায় তো ডিল ডাল হয়ে গেছে গা, তাই না? ও সবার এরকম কাজ হবে আস্তে আস্তে, আজকে বা কালকে এরকম, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। যাক, আর দমক দিন না, আল্লাহর বান্দা থাক নিরিবিলি, এটা ধৈর্য সহ্য। তো বলেন, আমার প্রশ্ন, আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার মালিক কি? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। আল্লাহ না, আল্লাহ বলেন, আল ল আল ল আল ল, জিব্ব বলে আল ল আল্লাহ, এইভাবে ডাকবেন। আল্লাহ আল্লাহ কইলে প্রেম বাড়ে না, প্রেমে মজা হয় না। মানে আল্লাহ আল্লাহ বলে ভিতর থেকে বেরোয় যায়, মানে এই মুখের ভিতর থেকে আওয়াজ বেরোয়। আর যখন আপনি আল্লাহ এটা বলবেন, এখান থেকে বের হয়, এই কলিজার থেকে আওয়াজ বের হয়। আপনি ট্রাই করে দেখবেন ঘুমানোর সময়, আল্লাহ 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 আল্লাহ, এইখান থেকে বের হয়। আর আল্লাহ আল্লাহ তাহলে এই জায়গার থেকে বের হয়, মুখের ভিতর থেকে, নাকি বলেন? 2টি নাম কলিজার থেকে বের হয়। কয় নাম? কথা কন, কয় নাম? 2 নাম। 1 নম্বর আল্লাহ, আপনি ট্রাই করবেন আমার আওয়াজের পরে, আল্লাহ। আর 2য় নামটি হলো মা। এই 2টা নাম এই কলিজার থেকে বের হয়, ঠিক না? আবারও বলেন, আমার আপনার মালিক কি? এই যে আল্লাহ বলে যারা মহব্বতে টান মারছেন, হাদিসের কথা, আল্লাহ নবী বলেন, আল্লাহকে যারা আল্লাহ বলে ডাক দেয়, গুনার কথা স্মরণ করে, প্রত্যেক ডাকে ডাকে মালিক ওই বান্দা বান্দির 2 ঠোঁটের মাঝখানে এক একটা চুমু খায়। কেমন মালিক! রাসূল আরো বলেন,
যদি কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দিলটাকে নরম করে চোখের পানি ছেড়ে যদি মালিককে ডাক দেয় আল্লাহ আল্লাহ, এইভাবে যদি ডাক দেয়, গুনার কথা স্মরণ করতে হবে। জীবন অনেক গুনাহ করছে, অনেক পাপ, অনেক অন্যায়, অনেক জুলুম। এই কথা স্মরণ করে যদি কোনো ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তির জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। বিশ্বাস হয় আপনাদের? প্লাস্টিকের তেলি ভালো। তো যাই হোক, রাসূলের কথা আল্লাহ বলে ডাক দিবেন, জীবনের গুনাহ মাফ করবেন কে? বিশ্বাস হয়? হয়। আবার আপনার এরকম না, কালকে বান করতে গেছি, এক দোকানে চা খাইতেছি, একবার কয় আল্লাহ আমার 5 লাখ টাকা দাও, মসজিদে আমি 1 লাখ টাকা দান করব। যদি তোমার বিশ্বাস না হয় তা তুমি 1 লাখ রাখে বাকি 4 লাখ আমার দিয়ে দাও। কেসা বান্দরে হিসাব করছেন? আপনাদের দেশের কত কয়নি? এগুলা মারাত্মক অপরাধ, মারাত্মক। এই অপরাধের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে না। তো আমি যে কথা বললাম, রাসূল বলেছেন আল্লাহ বলে ডাক দেবেন জাহান্নামের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে। কারণ প্রত্যেকটা মানুষের মরতে হবে, মরা লাগবে। কখন মরবেন, কোথায় মরবেন, কোন জায়গায় মরবেন খবর জানে কি? আরো জোরে বলে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানবে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানবে না। চিল্লা বলেন, জানবে কে? মজার কথা বলবো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, জীবনের গুনার কথা মনে করে কাঁদবেন, তওবা করে বাড়ি যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি একটা হাসি তামাশা কম করি। আল্লাহ ওস্তাদের নিষেধ, ওয়াজের ময়দানে বেশি হাসি তামাশা করা ভালো। পারলে 2টা কোরআন হাদিস থেকে মানুষের দিল নরম হয়, 2-4টা কথা বলবা, না পারলে নাই। তো কবরের কথা স্মরণ করে মালিককে ডাক দিলে মালিক জীবনের গুনাহ মাফ করে দিবে। বিশ্বাস হয়? বাস্তব একটা উদাহরণ আমি দিই, বানানো গল্প না। আবার মহিলার কথা কয়, খবরদার। আমি কিন্তু সেই ওইরকম অন্য প্রকার লোক। ওয়াজ কিন্তু আপনাকেও করা লাগবে কতগুলি। আমি আবার ওই মাহফিলের সাইডে মাইডে কথা বলে আমি আর কথা বলতে পারি না। এটা আমার একটা কেমন যেন অভ্যাস হয়ে গেছে। সবাই বক্তা, সবাই। তো যাই হোক, পয়গম্বর মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি পড়ে না অনেক দিন পর্যন্ত। জমিন শুকায়া চৌচির হয়ে গেছে। মানুষের কষ্ট হয়, বাচ্চাগুলোর কষ্ট হয়, পশু পাখির কষ্ট হয় বৃষ্টি না হওয়ার কারণে। আমার দিকে খেয়াল করে শুনে, মূসা আলাইহিস সালামের কাছে আসছে, পয়গম্বর একটু দোয়া করে দেন, যেন আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে বৃষ্টি দেয়। পয়গম্বর তো দোয়া করলে আল্লাহ শুনে, বদ দোয়া করলেও আল্লাহ শুনে। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য হাত উঠাইছে। আল্লাহ, যে আল্লাহরে ডাক দিছে,
আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহকে জিবরিল পাংখায় বাড়ি মার, আমার বন্ধুকে গিয়ে বল আজকে দোয়া করলে আমি আল্লাহ এই দোয়া কবুল করব না, আজকের দোয়া কামাবে না। তো মুসা তো আবার হেডাওয়ালা পয়গম্বর নাকি কন, মারাত্মক রাগী। যখন যাকে পাঠানো দরকার আল্লাহ তাআলা তখন সেই নবীকে পাঠাইছে নাকি কন। যেমন আমাদের আল্লামা মামুনুল হক সাহেব মারাত্মক গরম না, মারাত্মক গরম। তো মাঝে মাঝে মামুনুল হক সাহেবের মতো আলেম দরকার, আবার মাহফুজুল হক সাহেবও দরকার নাকি কন। নরমও দরকার, গরমও দরকার, যখন যেটা লাগে। যাই হোক মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে পয়গম্বর আজকের দোয়া কবুল হবে না, আজকের দোয়া কি কবুল হবে না। পয়গম্বর একটু পরে দেই। কেন মুসা তো ফাসাক্কা মুসা আইনাহু, মুসা আলাইহিস সালাম একটা ছক্কা মারছে। কি মারছে? যুবক তোমরা আবার মনে করে না কিরে আমাকে ছক্কার কথা দিয়ে আবার হুজুর কয়, এ ছক্কা সে ছক্কা না, এ ছক্কা হলো মুসা আলাইহিস সালাম তাই না একটা থাপ্পড় মারছে বা ঘুষি মারছে আজরাইল রে। এক ঘুষিতে চোখ একটা নাই, চোখ নিয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ দেখেন আপনার মুসা কাম করছি, আল্লাহর কুদরতে হাত লাগায় দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। হুজুরে খালি কয় থাপ্পড় মারছে, ঘুষি মারছে, চোখ ফেলাই দিছে। কেন এ কথা বলে না, কেন ফেলাইছে ঘুষি মারছে এটা আমি বলি না, কেন ঘুষি মারছে এটা আমি বলেছি। আল্লাহ বলতেছে তুই ঘুষি মারলো কে? সালাম দিছিলি? হ্যাঁ। তুমি আবার উল্টে পাল্টা না, আল্লাহ যে সিস্টেম সেই সিস্টেমে আমি গেছি। তো যা তো চোখ ভালো হয়ে গেছে না, আবার যাক। আল্লাহ মাথা খারাপ, আমি আজ যাই। সুবহানাল্লাহ, আমি আর কি যাই, ঘুষি একটা খাইছে বালা, আমি আমাদের হবে না। ও মুসার দায়িত্ব আর একজনের দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আজরাইল তোমারও করতে হবে কাম, কিন্তু জিবরিল যা তো দেখি। আল্লাহ তো জানে সব, আল্লাহ জানে না? গায়েবের খবর কে জানে? আরো জোরে বলেন। জিবরিল গেছে, পয়গম্বর ঘুষি মারছেন কেন আজরাইলে? শর্টকাটে সাইডে, সময় তো কম, মূলের দিক যাই। তখন মুসা কয় কিরে ভাই আজরাইল দালালি কি আপনি করতেছেন? সুবহানাল্লাহ। না আল্লাহ পাঠাইছে গো, আমার আল্লাহ পাঠাইছে। ঘুষি মারছেন কেন? ঘুষি মারার কারণ হলো আজরাইল সালাম দিছে, বর্ষে সবকিছু ঠিক আছে। তা আমার নাম তো মুসা কালিমুল্লাহ, আমি একটু কথাবার্তা বেশি কই, আমার আল্লাহও জানে, আর আপনি তো জানেনি। তো তা তো জানি। তো আমি জিজ্ঞেস করছি ভাই আজরাইল আপনি আমার রুহ নিতে আসছেন? আলহামদুলিল্লাহ, ভালো কথা। তা আপনি আমার রুহটা বের করবেন কোন রাস্তা দিয়ে? আপনার গালের ভিতর থেকে ধইরে নেন, গালের ভিতর থেকে আমার রুহ বের হইল না। আপনার নাকের হুকার থেকে ধরেন, ওটাও না। তারপর আপনার চোখ দিয়ে বের করবো, ধইরে নেন, আপনার আমার চোখ দিয়ে বের হইল না। কি সমস্যা? আহা জাতি পারবে না রে দুদু, ভালো কথা কবা না, তোমার বাজি করবো না। আল্লাহ তো তোমাকে শরীর দরকার, দেবান একটু দাঁড়াও। তো বলতেছেন ধৈর্য নাও, চোখ দিয়ে বেরোইল না, হাতের মাথার থেকে ওটাও বন্ধ, পায়ের ধরে ওখান থেকে বেরোইল না আমার রুহ। তখন ভাই জিবরিল আজরাইল কই ফেলছে যে আমার যেই রাস্তা দিয়ে মৌস আমি সেই জায়গার থেকে আপনার রুহ বের করি। এখন আপনি কোন থাবা খা কাম করছে না? আমি হলো পয়গম্বর, আমার রুহ তো দাম আছে। ও তো আমার এক কথায় বলবে যে আল্লাহ যেখান থেকে হুকুম করবে আমি সেই রাস্তা দিয়ে আপনার রুহ বের করব।
তো বললো কেন আমার যেখান থেকে মন চাবে সেখান থেকে বেরোবো? আমার রূহ তো পয়গম্বরের রূহ, এটা তো মূল্য আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে মূসা আল্লাহ কেন দোয়া করবেন? ও কোটালি পাড়ার মুসলমান বাপ জানরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার ওই মজলিসের মধ্যে এমন একটা গোলাম, এমন একটা বান্দা বসা আছে, যেই বান্দাটা 40 বছরের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। 40 বছরের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। শুধু তাই নয়, 40টি বছরের মধ্যে আমি আল্লাহকে তো ডাক দেই নাই, 40 বছরের মধ্যে মনের ভুলেও আমার কদমে একটা সেজদা লাগায় নাই। আপনাদের অঞ্চলে এমন আল্লাহর ওলি আছে না? নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায় মোটামুটি ঠিক মতো, হাতে কাপ শুরু হয়েছে। গত পরশুদিন বরিশাল মাহফিল করতে যাই, নামছি এক চার দোকানে, আমি তো চাটা আবার বেশি খাই, তো যেমন খাই তেমন খাওয়াই, সমস্যা নাই, টাকা পয়সা দেখি। তো আমি নামছি, এখন এক বুড়া দেখি যে হাত কাঁপতে কাঁপতে আইসে, চা দিলি গেল কড়া বুড়া আর সিগারেট দে। বুড়া সিগারেটও চাই, চা ভালো, আমি তাকাই দেখে দেখতেছি, চা খাইতেছে আর বিড়ি তো কাপে ধরতে পারে না, আর আকার দিয়ে ঢুকিয়েছে, চা খাইতেছে আর ওই যে হাত কাপে সিগারেট টানবে, জাগা মতো যায় না, এরম নীতি যায়, মাঝে মাঝে কপালে বাড়ি খায়, নাহে বাড়ি খায়, জায়গা মতো যাচ্ছে। এখন উনি চা রাইখে আর আকার দিয়ে ধরে দেখলাম এইভাবে টান দিছে। আছে এমন বুড়া আছে না নাই? যুবকরা তো যা আছে মোটামুটি কিছু কিছু যুবক আছে, বাবা টাবা গাঁজা মাজা খাইয়ে বল দিতেছে, কিন্তু বুড়ারা করে কি? আছে না নাই? এই কোটালি বেড়া নেই, কোটালি বেড়া লোক তো ভালো, আমাকে বাগেরহাটে অনেক এরকম। যাই হোক দেখবেন নামাজ নাই, রোজা নাই, হুমানে চার দোকানে হুজুরকে খালি বললাম, এই হিরোর মাদ্রাসার বড় হুজুর ইয়ে করলো কত কিছু মাইরে নিয়ে গেল, খাইয়ে গেল, অমক তমক। দুদু তুমি যদি ওই জায়গা যাইয়া 1 সপ্তাহ বসে থাকতা, তোমার বাড়ি চালান দিয়ে মরার আগে বলা, ও জায়গাটা এমন জায়গা। তো যাই হোক মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, পয়গম্বর এমন একটা বান্দা বসা, 40 বছরের মধ্যে আমাকে তো ডাকেই না, 40 বছরে মনের ভুলে আমার কদম একটা সেজদাও দেয় নাই। ও মূসা, আমার পয়গম্বর, ওই নাফরমান বান্দাটা 40 বছরে বেঈমানটা যতক্ষণ না পর্যন্ত মজলিস থেকে উঠে না যাবে, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, আসমান থেকে জমিনে বৃষ্টিও দিব না। আল্লাহ হাজার হাজার মানুষ কেমনে কমু, আমার তো সাউন্ড বক্স নাই, আর আমার তো মাইকটাই নাই। আল্লাহ কইতে দাঁড়ায় প্রত্যেক জনের কান পর্যন্ত আওয়াজ পৌঁছায় দেওয়ার মালিক আমি আল্লাহ। এখন আপনারা বলেন তো সমস্ত ক্ষমতার মালিক কি? আরো জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কার? আরো জোরে বলেন। আল্লাহ পয়গম্বর দাঁড়াইয়া বলেন, প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত আওয়াজ আমি আল্লাহ পৌঁছায়া দিব।
মুসা আলাইহিস সালাম দাঁড়ায় বললেন, এই নাফরমান বেঈমান কে, চল চল ভাইগে যা, ওঠ ওঠ। এ মুসলমান জীবনে কত গুনাহ করেছো ভাই, তোমার আমার অপরাধ যদি আমার সন্তান জানতো, আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দিত না। তোমার সন্তানের অপরাধ যদি তুমি জানতা, সন্তানের পরিচয় তুমি দিতে না। ও বাজান, তোমার বিবির অপরাধ যদি তুমি আমি জানতাম, বিবির পরিচয় দিতাম না। বিবি যদি স্বামীর অপরাধগুলি জানতো, গুনার কথাগুলি জানতো, কোন ভদ্র মহিলা ওই স্বামীকে স্বামী বলে স্বীকৃতি দিত না। তোমার আমার অপরাধগুলি গুনাহগুলি ওই মালিক গোপন রাখছেন, কখনো কোনো মানুষের সামনে, ইনসানের সামনে ওপেন করে না। মরার আগে আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়নি, মরার আগে আমার বান্দি আমার কাছে মাপ চায়নি। মরার আগেও যদি আমার বান্দা আমার বান্দি আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহ ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহ গফুরুর রহিম। গুনাহ করছেন, অন্যায় করছেন, জুলুম করছেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ বলেন, আমার নাম গফফার, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, 40 বছর আসামিকে, 40 বছরের নাফরমানকে, বেঈমানকে দাঁড়াও, চলে যাও। তুমি না যাওয়া পর্যন্ত মালিক আসমান থেকে বৃষ্টি দিবে না, জমিনের উপরে বৃষ্টি হবে না। তাড়াতাড়ি ভেঙে যাও, চলে যাও। এরকম পরিবেশ যদি আমাদের এখানে হইতো, তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো? এবাদান বোঝার চেষ্টা করবেন, একটু চিন্তা করেন ভাই। মুসা আলাইহিস সালাম যখন দাঁড়ায় বললেন, ওই বেটা তো বুঝতে পারছে আজকে আমার আর সারণ নাই, উপায় নাই। 40 বছরের মধ্যে আমার গুনাহ ওপেন হয় নাই, গোপন রয়েছে। আজকে ওই মালিক আমার গুনাহ, আমার অপরাধগুলি ওপেন করে দিবে, আর আমার বাঁচার উপায় নেই। আমার মুসলমান ভাইয়ের আমার, যেই বেটা নামাজ পড়েন ওই বেটা জানে আমি বেনামাজি। যেই লোকটা রমজান মাসের রোজা রাখে নাই, এই মানুষগুলির মধ্যে ওই মানুষটা জানে আমি বেরোজাদার। আপনি যত ইফতারি করেন না কেন, ঠিক কিনা? কিছু কিছু বুঝদারের ঠেলায় অরিজিনাল রোজাদার গুলি ইফতারি করতে পারেনি ঠিক মতো। মসজিদের ইফতারির মাতবাড়ি দেখবেন অধিকাংশ বুঝদার পাল্টি করে, রোজা নাই, সারা বছর নামাজের খবর না। রমজান মাস আলী ওনার ইফতারি মাতবাড়ি করতে হবে, পাক করা লাগবে, বাড়া লাগবে, দেওয়া লাগবে। আছে না নাই বলেন? লজ্জাও না। একটাই বেলা মুসলমান ভাইয়ের আমার, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আল্লাহর পয়গম্বর বলার পর আল্লাহর বান্দা বুঝতে পেরেছে আমার উপায় নাই, আজকে ওপেন হয়ে যাবে। হাজার হাজার মানুষ দেখবে আমি 40 বছরের বেঈমান, 40 বছরের আসামি, 40 বছরের বেরোজাদার, 40 বছরের মধ্যে মালিকের কদমে সেজদা লাগাই নেই, 40টি বছরের মধ্যে মনের ভুলেও মালিককে একটা ডাক দেই নাই। আজকে যদি আমি এখান থেকে উঠে না যাই,
তাহলে আসমানওয়ালা আসমান থেকে বৃষ্টি দিবে না। আর যদি উঠে যায় তো হাজার হাজার মানুষ দেখে ফেলবে। দুই দিকের বিপদ, দুই দিকের বিপদ। উঠে গেলে সবাই দেখবে, না উঠলে মালিক বৃষ্টি দিবে না। আল্লাহর বান্দা লজ্জায় পড়ে গেলেন, আল্লাহর বান্দা লজ্জায় পড়ে গেছে, কি করবে? ওইটা গেলে সবাই দেখবে, না উঠলে বৃষ্টি হবে না, হবে না। কি সমস্যাটা? আল্লাহর বান্দা লজ্জায় পড়ে কি করবে না করবে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আসমানের দিকে চোখ দুটো খাড়া করে ফেল ফেল করে তাকাইয়া ওই মালিককে একবার মাত্র আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ বলে ডাক দিতে দেরি আছে তো মালিক আসমান থেকে বৃষ্টি দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, কান্না ভাই শোনো, যখন নাকি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর মুসার মেজাজ খারাপ। ও মালিক, তুমি কেমন লাগে মস্কারা করো? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কি মস্কারা করলাম? মস্কারা করো নাই, কেবল মাত্র বইলে আমি বসলাম। বইতে না বইতে তোমার বৃষ্টি দেওয়া হয়ে গেল। আমার বলাইলে কেন আর বৃষ্টি দিলা? সে 40 বছর নাফরমান তো এখনো ওঠে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর গায়েবের খবর আমি জানি, তুমি জানো না। ঠিক কিনা? গায়েবের খবর কে জানে? চিল্লা বলেন, আরো জোরে বলেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের খবর কে জানে? খাজা বাবা জানে না? দয়াল বাবা নাউজুবিল্লাহ কর। কয়দিন আগে এক বন্ড গান গায়, কেরামান কাতিবিন রাজা হাশরের দিন, কেরামান কাতিবিন রাজা হাশরের দিন। আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো হো আমি খাজা বাবার লোক। খাজার খবর থাকবে না? কয় কিরামান কাতিবিন আল্লাহর কাছে অবজেকশন দিলি, কম আল্লাহ আমি খাজা বাবার লোক। প্রত্যেক পয়গম্বর নবী ইয়া নফসি করতে করতে হতায় যাবে, আর ও কয় আমি খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। এর পাল্টা উত্তর আমি দিছি, কেরামান কাতিবিন রাজা হাশরের দিন, কেরামান কাতিবিন রাজা হাশরের দিন। আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো হো তুই জাহান্নামে ঢোক। ঠিক নেবে? ঠিক ধরে। তবে হ্যাঁ, যদি এইভাবে বলতো কথাগুলি তাহলে মানা যাইত। এখন যে শব্দটা আমি উচ্চারণ করব, মানুষ কম হন কিন্তু জোরে মালিককে একটা ডাক দিবেন, আল্লাহু আকবার বলে। রাজি আছেন? গলাটা একটু পরিষ্কার করেন। কেরামান কাতিবিন রাজা হাশরের দিন, কেরামান কাতিবিন রাজা হাশরের দিন। আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো হো আমরা মুহাম্মাদের লোক। আমরা কার লোক? মুহাম্মাদের লোক। আমার আপনার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার আপনার নবী দো জাহানের বাদশা। দো জাহানের আর একটা হাদিসের কথা মনে পড়ে গেল। সবাই বলেন আমার আপনার নবী দো জাহানের বাদশা। চিল্লা বলেন দো জাহানের বাদশা। আরো জোরে বলেন
আমি বলবো আমার আপনার নবী, আপনারা বলবেন দু জাহানের বাদশা। আমার আপনার নবী, আমার আপনার নবী, এই বলছেন না, হাদিসের কথা নবী বলেছেন। কারো আমল নামায় যদি আমি নবীর কথা লেখা থাকে দো জাহানের বাদশা, জবান থেকে স্বীকার করেছে যে দো জাহানের বাদশা, ওই লোকটা যদি জাহান্নামী হয়ে থাকে, আর যদি শেষবারের মতো আল্লাহ দেখে আমল নামায় লেখা আছে দো জাহানের বাদশা, বান্দাটা উচ্চারণ করেছে, বান্দি উচ্চারণ করেছে, ওই দো জাহানের বাদশা বলার কারণে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। মালিক মুসলমান ভাইয়ের, আমার যুবক সন্তানের, আমার গায়েবের খবর কে জানে? আরো জোরে বলেন, চিল্লা বলেন। এই যে রমজান মাসে এক ভণ্ড গাইছে, যুবকরা সেমতো ফিরাইয়া হাসপাতালে বানাইছে। এই ভণ্ডগুলোর দরবারে মানুষ কেমনে যায়? দেখ তুই সদস্য হুজুরির কবর গুলো, কবর তাকায় দেখ, গহন ডাঙ্গার কবর গুলি তাকায় দেখো। এই টুঙ্গি পাড়া, পাটগাতি, কোটারি পাড়া, এই বাংলাদেশে মানুষের টাকার অভাব। যদি বলা হতো সদস্য হুজুরের কবরটা স্বর্ণ দিয়ে বাঁধানো হবে, ওয়ান্টুর ব্যাপার, ঠিক কিনা তোরা বলেন? কিন্তু কবরে কোনো গেলাম আছে? কিচ্ছু আছে? এ জায়গা যাবা না, ভণ্ডামি করতে যাবা। গান গাইছে এই রমজান মাসে, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। কত বড় বেঈমান, চিন্তা করেন। মরণকালে ঢোলবাসি বাজাইতে কয় যে আমার যখন মরণের টাইম হবে, আমি অসুস্থ হয়ে যাবো, কথাবার্তা করতে পারবো না, তখন আমার ওইদিকে ঢোলবাসি বাজাবা। এটাও পীর। আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। আর আল্লাহ নবী বলছেন সূরা ইয়াসিন পড়িও। ঠিক না বেরিক যদি কম? আবার কয় কালেমা কালিমা ভাই, কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। পাশে আবার দুই বদমাস বসা থাকে, যখন বলে কালেমা কালিমা ভাই, তখন ওরা আবার দুজন কয় ও আছে না নাই? বলেন কালেমা কালিমা দরকার নাই, আমার গাউজি পাকের গুলুগীতি গাই। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইয়ের, আমার যুবক সন্তানের, আমার কান লাগা শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর গায়েবের খবর আমি জানি, তুমি জানো না। ঠিক কিনা জোরে কন? মুসলমান ভাইয়ের, আমার কান লাগা শোনো রে ভাই। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, জি আল্লাহ, গায়েবের খবর আপনি জানেন, আমি জানি না। বলেন কেবলমাত্র আমি দাঁড়ায় বলতে না বলতে আপনি আবার বৃষ্টি দিয়ে দিলেন কেন? আপনি না বললেন জাহান্নামী বান্দা 40 বছরে আসামি না ওঠা পর্যন্ত বৃষ্টি দিবেন না? কারণটা কি জানতে চাই? কোটালি পাড়ার মুসলমান ভাইয়েরা, আমার কান লাগা শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পয়গম্বর আপনি যখন দাঁড়ায় বলেছেন 40 বছর আসামিটা কি, নামাজ পড়স নাই, আল্লাহকে ডাকস নাই, কদমে সেজদা দাও নাই, উঠে যা, চলে যা, ভেঙে যা, তুমি না যাওয়া পর্যন্ত আসমানওয়ালা বৃষ্টি দিবে না, জমিনে বৃষ্টি হবে না, চলে যাও। ও মুসা, আপনি যখন দাঁড়ায় বলেছেন আমার বান্দা বুঝতে পেরেছে, আমার বান্দা বুঝিয়া লজ্জায় পড়ে গেছে, ওইটা গেলে বৃষ্টি হবে, কিন্তু সব মানুষ দেখবে এইটা 40 বছর আসামি, এইটা 40 বছরের আসামি বেঈমান, মালিককে ডাকে নাই, সিজদা লাগায় নাই, উঠে গেলে সবাই দেখবে, না উঠলে বৃষ্টি হবে না। আমার বান্দা লজ্জায় পড়ে গেছে। ও পয়গম্বর, আমার বান্দা লজ্জায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহকে ওর নরম নরম জিহ্বা দিয়া, ওর নরম নরম ওই জিহ্বাটা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে।
আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দিছে, আমি মালিকের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার কুদরতি দিল ঠান্ডা ঠান্ডা। আমার বান্দা ওর নরম জিহ্বা দিয়ে যখন আঙ্গুলটা উঁচু করে আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি রে। আমি মালিকের দিলখানা ঠান্ডা হয়ে গেছি, কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ বলে যখন ডাক দিছে, আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি মালিক খুশি হইয়া 40 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আপনারা জোরে বলার সেই মালিক আছে না নাই? আরো জোরে বলার আছে না নাই? দুখানা হাত উঠাইয়া 3টা ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। গুনার কথা স্মরণ করে মালিককে ডাক দেন আল্লাহ। হাত নামান মুসলমান, ওই মালিককে যদি আপনি ডাকতে পারেন, মালিক বলেছেন একবার ডাক দিবি তো আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে জান্নাত দিয়ে দিব। আপনারা এখানে যারা বসা আছেন, জান্নাতে যেতে চান কি চান না? জোরে কোন 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 ভাই চান? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান মুসলমান। জান্নাতে যদি যেতে হয়, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন 4টে গুণ অর্জন করতে হবে, 4টা আমল করতে হবে। 4টা আমল, 4টা গুণ যদি বান্দা বান্দে অর্জন করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, বিজয়ের মালা পড়াই আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি, যদি জান্নাতে যেতে চাও, যদি বাঁচতে চাও, যদি মুক্তি পেতে চাও, সফল কাম বান্দা হতে চাও, বিজয়ের মালা পড়তে চাও, লাআল্লাকুম তুফলিহুন, 4 আমল করবা, বিজয়ের মালা পড়াই আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। 1 নম্বর, টাইম নেই, 1 নম্বর আল্লাহ বলেন ইসবিরু, ইসবিরু, ধৈর্য ধারণ করবা। কি করবা? কি করবা? জোরে বলেন কি করবেন? কি করবেন? 1 নম্বর ইসবিরু, আল্লাহ বলেন ধৈর্য ধারণ করবা। 2 নম্বর বলেন সাবিরু, ধৈর্য ধারণ করলেই হবে না, ধৈর্যের উপর অটল থাকবা। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কোন জায়গায় ধৈর্য ধারণ করব, কোন কোন জায়গাটা একটু বলেন। বিস্তারিত বলার টাইম নেই, 10:30 পর্যন্ত, 10:09 বেজে গেছে গা। এ মুসলমান, দেখি কিনা 4টের একটা কোনো কায়দা বলা যায়নি। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কোন জায়গা আমরা ধৈর্য ধারণ করব? আল্লাহর নবী বলেন 1 নম্বর, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। 1 নম্বর, কিয়ামতের ময়দানে যেহেতু নামাজের হিসাব, আল্লাহর নবী বলেন 1 নম্বর তোমার নামাজে ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন নামাজে কি আপনারা ধৈর্য ধারণ করে? মোটেই না, মোটেও না। যেই হুজুর তাড়াতাড়ি তারাবি পড়াইতে পারবে, ওই হুজুর হলো একের হুজুর। ঠিক না ঠিক জোরে কর। 1 নম্বর হুজুর হলো যে কোনো কোনো রুকু সিজদা মারতে পারবে, কোন কায়দায় সুবহানাল্লাহ শেষ, আল্লাহু আকবার। এই হলো 1 নম্বর হুজুর। আছে না নাই বলেন?
গোপালগঞ্জ বেদগ্রাম নামাজ পড়লাম, ওই যে বড় একটা মাদ্রাসা কি জানি ভবানীপুর, ওর পাশে মাহফিল করতে যাবো। গেল 2-3 বছর আগে মাগরিবের নামাজে দাঁড়াইছি, এসে গ্যাঞ্জাম লাগছে মোড়ে, কাতারের মাঝখান থেকে একজন কয়, ভাই আমি আইছি, দাঁড়াও। কেবল 1 রাকাত হইছে, গ্যাঞ্জাম লাগছে, ওদিক দিয়ে মনে ভাই কে ডাক দিয়েছে, মাঝখান দিয়ে চিল্লে উঠছে, ভাই আমি আইছি। এই হলো নামাজ। আর বর্তমান ডিজিটাল ভাইরা আর যুবকেরা এমন প্যান্ট পরে যখন সেজদায় চলে যা, আগামাতে সব দেখা যায়। নামাজ পিছনে যারা পড়ে ওদের নামাজ বাতিল হয়ে যায়। আছে না নাই গান? এ মুসলমান ভাইজান, কাল লাগা শোনো, ইমাম সাহেব যদি একটু দেরি করে বের হবে, হুজুর কই গেছিলেন, দাওয়াত ছিল নি? আছে না? কোন ইমামের তো দোষের অভাব নেই, সূরা বড় বললেও দোষ, ছোট বললে হুজুর জানে না কিছু, খালি ছোট্ট ছোট্ট সূরা পড়ে। আছে না নাই বলেন? মুসলমান ভাইয়ের আমার ছোট্ট সূরা সম্পর্কে একটা কথা আছে, মনে পড়ে গেছে। যাই হোক, দেখি একটু বলে যাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদের ইমাম, আল্লাহ নবী দিছে কুফা শহরে। তো উনি ফজরের সময়, প্রত্যেক দিন ফজরের সময় কুল হুয়াল্লাহ সূরা পড়তো, আর প্রথম রাকাতে একটু বড় সূরা পড়তো। প্রত্যেক দিন প্রায় দিন, আল্লাহ 30 দিনের 25, 26, 27 দিন কুল হুয়াল্লাহ পড়তো। সুবহানাল্লাহ। আর এশার নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এখন মুসল্লির 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর কি বুঝলাম না, আমার হুজুর মনে হয় বড় কিছু না, কুল হুয়াল্লাহর হুজুর। কয় সভাপতি সাহেব কয়ে দিয়া যাই, হুজুরে গিয়ে বলে যে হুজুর, যে ইমাম দিচ্ছেন কাম হবে না, ভালো একজন হুজুর। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। এখন মোটামুটি এখানে অনেক কথা ছিল, বাদ দিলাম। পরের দিন সভাপতি নিজে একটু দূরে বাড়ি ছিল, অন্য মসজিদে নামাজ পড়তো। উনি আসে, মানে দায়িত্ব ছিলেন, নেতা। হ্যাঁ, দেখা আসলে তো কুল বললেই তো পড়ে। যাও তোমরা এই 6-7 জন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যাই আর বলে আসো, ইমাম পাল্টাই নিয়ে এসো। রওনা দিছে। আল্লাহ ডাক দেখো, জিবরিল ওই 6 বাহিনী পৌঁছানোর আগে আমার বন্ধুর কাছে গিয়ে বল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে যেন কোনো মন্তব্য না হয়। জায়গা দুই গ্রুপ রওনা দিছে, জিবরিল আর এই যে কমিটির লোক। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই দিন আবার ফজর নামাজ পড়াইয়া মনের ভিতরে একটু চিক মেরে উঠছে অন্তরে, নবীরে কতদিন দেখি না, যাই আজকে একটু নবীরে দেখে এসেছি। সুবহানাল্লাহ। উনিও পিছন ধরা, এগুলা করায় কে? আরো জোরে, জোর হলো না দিছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রওনা। মুসলমান ভাইরা, 6 জন পৌঁছানোর আগে জিবরিল আমিন হাজির। সব বলা শেষ, 6 জন চলে আসছে। ওনাকে নালিশ দেওয়া কমপ্লিট, নালিশ শেষ হইবে কমপ্লিট হবে ভাব। এমন সময় ইমাম সাহেব হাজির। সুবহানাল্লাহ। ইমাম সাহেব পিছন থেকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়া সাহাবীর দিকে তাকায় মুস্কি হাসে। মুসল্লিরা কয় কি ব্যাপার, কামরা শ্বাস। ইমাম আবার খবর জানলো কেমন, আমরা দেখাম। আমার নবীর তাকায় মুস্কি হাসে। আমরা দিলাম বিচার, ইমাম পাল্টা দিবে না পাল্টে ওনার দিকে বারবার তাকা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস এদিকে আগে প্রত্যেকদিন ফজরের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ো, এশার নামাজে কুল হুয়াল্লাহ পড়ো কেন, বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, নবী গো
কুল হুয়াল্লাহ সূরার ভিতরে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদের কথা বেশি। এই জন্য আমি এই সূরাটা তেলাওয়াত করি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয় আমার বুকের মধ্যে আয়। সাহাবীকে বুকের মধ্যে জড়াই ধরে বলে, ও সাহাবী, তুমি যখন সূরা ইখলাস তেলাওয়াত করো, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাই দিয়ে আমাকে বলে দিয়েছে, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন সূরা ইখলাস পড়ে, আমি আল্লাহ তাআলা নিজেই ওই ইখলাস পড়া শুনি। খবরদার খবরদার, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে যেন কোনো মন্তব্য না হয়। হে মুসলমান, আল্লাহর নবী বলেন, এক নম্বর ধৈর্য ধারণ করবা নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে। ধৈর্য ধারণ করবেন নি, মসজিদে সামান্য পরিমাণে একটু ধৈর্য ধারণ করবেন, বসবেন। আল্লাহর নবী কয়, আপনি যখন ধৈর্য ধারণ কইরা বসবেন, সবর করবেন, ইসবিরু, ইবাদতের মধ্যে যখন নাকি আপনি ধৈর্য ধারণ করবেন, ওই নামাজটা আল্লাহ তাআলা আপনি জামাতের সাথে পড়লে আদায় হতেও পারে, নাও পারে, কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু সামান্য সময় ওই যে বসছেন, একটু নামাজের জন্য অপেক্ষা করছেন, আল্লাহ নবী কয় তোমার আমল নামায় কবুলিয়ত নামাজের সওয়াব আল্লাহ রেখে দিবে। কিন্তু আমরা বারবার ঘড়ির দিক তাকাই, আর হুজুর আছে না গান, বারবার তাকাই, ইমাম আছে না গান, আছে না নাই? এইগুলো বন্ধ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। যাই হোক মুসলমান ভাইয়ের আমার, আর প্রসঙ্গ বলার টাইম নাই। ধৈর্যের উপর অটল থাকবা। তোমার ইবাদত করতে গিয়ে, আল্লাহকে ডাকতে গিয়ে অনেক মাছ দৌড়াইতে পারে তোমার উপর, পারে না? তোমাদের উপরে জেল জুলুম হতে পারে। মুসলমান, আল্লাহর নবী বলেন, সাহাবীরা ধৈর্য ধারণ সব জায়গায় যখন করবা, একাত্মবাদের কথা বলতে গিয়ে যখন তোমার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, ধৈর্য ধারণ করবা। আল্লাহ তাআলা লাআল্লাকুম তুফলিহুন, বিজয়ের মালা পড়ায় জান্নাত দিয়ে দিবেন। রমজান মাস গেল, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে রোজা রাখলা না, আছে না নাই? তুমি যখন এমন অজুহাত দিবা কিয়ামতের ময়দানে, আল্লাহ বলবে আমার আইয়ুব নবী কই? আইয়ুব নবীর মাথার থেকে পা পর্যন্ত আপনার পোকার খাদ্য হয়ে গেল, কিন্তু আমার আল্লাহকে ভুলছিনি। জোরে কোন, এমন একটা নতুন একটা তত্ত্ব দিয়া যায়, কোনোদিন হয়তো বা শোনেন নাই। আল্লাহর পয়গম্বরকে বের করে দেওয়া হলো, কেউ নাই। একজন বিবি আছে হযরতে রহিমা। আমার মায়েরা বোনেরা আল্লাহ গান শোনো, এই তাফসীরের মধ্যে আলোচনার মধ্যে অনেক মজার কথা ছিল, বলার টাইম নেই। এই কথাটা বলেই আমি শেষ করে দিব, প্রধান আলোচক চলে আসবো। আমার মায়েরা বোনেরা আল্লাহ গান শুনবা। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে যখন বের করে দিলেন, কেউ নাই। একজন বিবি আছেন, তিনি কে ছিলেন বলেন তো দেখি, আরো জোরে কান। রহিমা বিবি ছিল। আল্লাহর পয়গম্বর হাত দিয়ে খাইতে পারত না। একটু আমার দিকে তাকান, একটু দেহটাকে নরম করে দেন। আল্লাহর নবী চাবাইতে পারত না, আল্লাহর নবী গিলতে কষ্ট হতো। কারণ হলো জিহ্বার গোড়ায়ও ঘা হয়ে গেল, মাড়ির দাঁতের গোড়ায়ও ঘা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হাত দিয়ে ধরতে পারে না, খাইতে পারে না, ঢুকাইতে পারে না। হযরতে রহিমা বিবি খাবারগুলো চটকে তুলার মতো বানাইয়া তরল বানাইয়া আল্লাহর নবীর স্ত্রী হযরত রহিমা বিবি খাবারগুলো নরম বানাইয়া, তুলার মতো বানাইয়া, তরল বানাইয়া রহিমা বিবির নিজের জিহ্বার মাথায় রাখতেন। আইয়ুব নবী কি বলতেন, স্বামী গো, গালটাকে একটু হা করেন, মুখটাকে একটু খুলেন। আল্লাহর পয়গম্বর মুখটা খুলতেন,
রহিমা বিবি গালের মধ্যে জিবলা ঢুকাই দিয়া আইয়ুব নবীকে খাওয়ায়া দিত। আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি, আমার মুখে তো দুর্গন্ধ, পোকামাকড় ভরা, সব জায়গায় ঘা হয়ে গেছে। আপনি প্রত্যেক দিন 3 বেলা 4 বেলা 5 বেলা 6 7 বেলা আপনার জিহ্বাটা আমার মুখের মধ্যে দেয়। আপনার নাকে কি কোনো দুর্গন্ধ লাগে না? আপনার কি কোনো কষ্ট হয় না? ও কোটালি পাড়ার মায়েরা বোনেরা, কান লাগা শোনারে মা, যে কোনো মুহূর্তে তোমার ডাক এসে যাবে রে মা। পুরুষের জন্য 3 টুকরা কাপড়ের কাপড়, তোমাদের জন্য 5 খান, এর বেশি কিন্তু নেওয়া যাবে না। যাবে না কি বলেন? কবরের মধ্যে কেউ নেই, কেউ নেই, আপন একজন, তিনি কে? জোরে কন, আরো জোরে বলেন, আপন কে? খালি হাতে আসছো, আবার খালি হাতে যাইবা, সঙ্গে কিন্তু কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। আমি বাইজিৎ যদি এখন মারা যাই, ওরে আমার কোটালি পাড়ার যুবক, আমার দাড়ি বাঁকা বাপজানরা, আমি বাইজিৎ যদি এখন মারা যাই, আমার লাশটা বাড়িতে পৌঁছানোর আগে আমার জন্য কবর খোসা কমপ্লিট হয়ে যাবে, আমার জন্য বাঁশ কাটা কমপ্লিট হয়ে যাবে, আমার জন্য কাপড়ের কাপড় কেনা কমপ্লিট হয়ে যাবে। সর্বোচ্চ কালকে 10টা পর্যন্ত রাখবে, এরপরে সাদের বাইজিৎকে আবার কবরে ঢুকিয়ে দিবে, যেখানে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। একজন আমার আপনার আপন, তিনি কে? জোরে কর। খালি হাতে আসছি, আবার খালি হাতে যাইবা, সঙ্গে কিন্তু কেউ যাবে না। যাবে নাকি? জোরে কর। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা জোরে বলে? আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর রহিমকে ডাক দিয়ে কয়, বিবি, আমার মুখের মধ্যে যখন আপনার জিহ্বাটা ঢুকায় দেন, আপনার কি নাকি কি কোনো দুর্গন্ধ লাগে না? কোনো দুর্গন্ধ লাগে না, কোনো দুর্গন্ধ লাগে না। রহিমা বিবি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনার মুখে যখন আমি জিহ্বা ঢুকায় দেই, আপনার মুখের মধ্যে যখন আমার জিহ্বাটা ঢুকায় দেই, দুর্গন্ধ তো দূরের কথা, আমি যতবার ঢুকে ততবার আমার নাকের মধ্যে মালিকের জান্নাতের ঘেরাল পায়। মুসলমান ভাইয়ের আমার, কান লাগা শুনো ভাই, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা, আর বলার টাইম নেই। একটু কান লাগা শুনেন রে ভাই। আইয়ুব আলাইহিস সালাম কথা বলার পরে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, মালিক গো, আমি
একটা আপনার পয়গম্বরে পরীক্ষা নিতা যা এখানে কথা ছিল বাদ দিলা যাও 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 পরীক্ষা নাও। হজরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলেন আসসালামু আলাইকুম পয়গম্বর আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম উত্তর দেয় না, মুখ বন্ধ, কথা বলে না, কিচ্ছু কয় না। 10 মিনিট পর, 20 মিনিট পর, আধা ঘন্টা পরে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ওয়ালাইকুম আসসালাম। জি ভাই জিবরিল, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে। জিবরিল কিং কর্তব্য বিমূঢ়, কিং কর্তব্য বিমূঢ়। জিবরিল ডাক দিয়ে কয় ও পয়গম্বর, আধা ঘন্টা আগে আপনাকে সালাম দিলাম, আধা ঘন্টা বা 20 মিনিট পরে উত্তর দিলেন, কারণটা কি জানতে চাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়া কয় ভাই জিবরিল, আপনি যখন আমাকে সালাম দেন, আপনি যখন আমাকে সালাম দেন, ওই সময় আমার জিহ্বার গোড়ায় নতুন 2টা পোক আমার জিহ্বার গোড়ার গোশত খাইতেছিল। সুবহানাল্লাহ বলে ওই পোকা 2টা গোশত খাইতেছিল রে। আপনি যখন আমাকে সালাম দিছেন, ওই সময় যদি আমি উত্তর দেই, ওই পোকা 2টা, ওই পোকা 2টা, ওই পোকা 2টা গোশত খাইতে পারবে না, পড়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি মামলা দিয়ে দেয়, আল্লাহ রে আপনার আইয়ুবের শরীর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পোকায় আপনার আইয়ুবের গোশত খাইল রে। আমরা নতুন 2টা পোকা গোশত খাইতে গেলাম, আমাদের খাইতে দেয় নাই। ও জিবরিল, আদালতের ভয়ে, কিয়ামতের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে ওই পোকা 2টা যখন গোশত খাইয়া পেট ভইরা নাইমে গেছে, তখন আমি তোমার সালামের উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বোনেরা, যুবক বাবাজিরা আমার, লম্বা চড়া কথা বলার টাইম নেই। আল্লাহ তাআলা বলেন ইসবিরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। 1 নম্বর ইসবিরু, ধৈর্য ধারণ করবেন। 2 নম্বর ধৈর্যের উপর অটল থাকবেন। 3 নম্বর ধারাবাহিক ইবাদত করবেন। 4 নম্বর ওয়াত্তাকুল্লাহ, অসম্পূর্ণ রেখে কথাগুলি বাদ দিলাম। ও মুসলমান, 4 নম্বর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবেন। লাআল্লাকুম তুফলিহুন, বিজয়ের মালা পড়াবে কে? জোরে কর, আরো জোরে বলেন, চিল্লা বলেন আমার আপনার মালিককে। আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। হাত দুটো কবরের কথা স্মরণ কইরা হাত 2টা আসমানের দিকে উঠাইয়া আমার মালিককে আবার 3টা ডাক দেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। দিলটা নরম কইরা চোখের পানি সাহিরা ডাক দেন আল্লাহ। ও মালিক, আপনি তাকায়া দেখেন আপনার কুটালি পাড়ার কিছু সংখ্যক বান্দারা গুনার কথা মনে করে, কবরের কথা স্মরণ করে, আল্লাহ গভীর রাত্রে আপনাকে ডাক দিয়েছে। ও মালিক, মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। আর একটু জোরে ডাক দেন না আল্লাহ। আর একটু মহব্বতে ডাক দেন না আল্লাহ। হাত নামান, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। ঠিক কিনা? আমার সঙ্গে পড়েন, দরদ লাগে পড়েন, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মা
আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার মওলা, দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু